দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। কৃষ্ণনগরে 12 নম্বর জাতীয় সড়কে ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কা, জখম হয়েছেন প্রায় 90 জন। বাসটি নবদ্বীপ থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল, অপরদিকে ডাম্পারটি কলকাতার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। জখম হয়েছেন প্রায় 30 জন। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। শান্তিনগর জেলা হাসপাতালে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ডাম্পারটি কলকাতার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। বাসটি নবদ্বীপ থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, জখম হয়েছেন 30 জন। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। সন্তু সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সন্তু, ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো, কৃষ্ণনগরে 12 নম্বর জাতীয় সড়কে ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ইতিমধ্যে 50 জন, 30 জনের মধ্যে 30 জন আহত হয়েছে, এমনটাই খবর পাওয়া গিয়েছে। যেমনটা জানা গিয়েছে, এই নবদ্বীপ থেকে কৃষ্ণনগরের দিকে বাসটি আসছিল এবং কলকাতা থেকে বহরমপুর গ্রামে একটি ডাম্পার, সেই ডাম্পার যখন যাচ্ছিল, বাসটি রং রুটে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে কৃষ্ণনগর যে তারামা মোড়, সেই তারামা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। ঘটনায় 30 জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। যেমনটা জানা গেছে, এই মিস রুট হওয়ার কারণেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার এবং বাসের মুখোমুখি সংঘর্ষ এবং এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পরে কিন্তু দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটোকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। এই যে দুর্ঘটনার শীতের সকালে, সেই দুর্ঘটনার জেরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি এলাকায়। আসল দিন ধন্যবাদ জানাবো। সন্তু সাহা আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।